নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন একটা রেসিপি নিয়ে এলাম। বর্ষা পড়ে গেছে, বর্ষা পড়ার সাথে সাথে গাছে কিন্তু তাল পাকা শুরু হয়ে গেছে। তো আমাদের যেহেতু গ্রামেই বাড়ি, তা গ্রামে তালটা প্রচুর সচরাচর খুবই পাওয়া যায়। তো সেরকম আমিও আজকের একটা তাল নিয়ে তালের গুলগুলি বানিয়ে সেই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি সবার ভালো লাগবে। তা তালের গুলগুলি খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানান, বা আপনারা তালের গুলগুলি কিভাবে বানান সেটাও কিন্তু কমেন্টে বলতে পারেন, বা আপনারা আঞ্চলিক ভাষায় আপনাদের নিজেদের আঞ্চলিক ভাষায় তালের গুলিগুলিকে কি বলেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমি আজকের প্রথমে তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তালের খোসা ছাড়িয়ে নিয়ে তার মাড়টা বের করেছি, আর কিছু চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োর সঙ্গে ময়দা মিশিয়েছি। তা আমি এখানে সুজি দিইনি, আপনারা চাইলে এখানে সুজিও মেশাতে পারেন। চালের গুঁড়ো, সুজি আর ময়দা মিশিয়ে তার সঙ্গে তালের যে মাড়টা বের করলেন ওটা সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। তারপরে ওটার সঙ্গে চিনি দিতে, পরিমাণ মতো চিনি, যে যেরকম চিনি খান সেরকম পরিমাণ মতো চিনি মিশিয়ে দেবেন। হালকা লবণ দেবেন, পরিমাণ মতো লবণ দেবেন, দিয়ে ওটা মিক্সড করবেন, কিছু সময় রেখে দেবেন। তারপরে চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে, কিন্তু দানা দানা থাকলে ওটা তো ভালো লাগবে না, কালো কালো হয়ে যাবে। তাই চিনিটা যতক্ষণ না গুলছে ততক্ষণ টাইম দিতে হবে। চিনিটা গুলে গেলে কড়ায় আপনারা তেলটা, কড়াই আমি এটা উনুনে করেছি, আপনারা গ্যাসেও করতে পারেন। কড়াই তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে আপনারা ছোট ছোট করে ছাড়বেন তেলে। খুব সুন্দর হবে, ভালো লাগবে খেতে। বর্ষার সময় গরম গরম তালের গুলগুলি সবারই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কে কে তালের গুলগুলি খেতে ভালোবাসেন সেটাও কিন্তু জানাবেন। ধন্যবাদ।